আজকে একটা জিনিস বানাবো, কি বলো তো? এই দেখো, লাচ্ছাটা বানাবো। আমি মোটামুটি 10 দিন আগেই লাচ্ছাটা কিনে এনেছিলাম, কিন্তু একদমই করার সময় পাচ্ছি না। তাই ভাবলাম যে আজকে করি, আজ ছুটির দিন, রবিবার। তো চলো, আজকে একটু শান খেতে চাইছি লাচ্ছাটা, তাই আজকে বানাচ্ছি আর তোমাদের সাথেও এটা শেয়ার করছি। চলো, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই দেখো, প্রথমে কড়াতে আমি দুধটা নিয়ে নিলাম। দুধটা নিয়ে আমি এটাকে জাল দেবো আর কি। দুধটা জাল দিই, তারপর আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই দুধের সাথে কি কি অ্যাড করব। আগে ভালো করে দুধটা জাল দিই, দিয়ে দুধটা একটু মরাতে হবে, ঠিক আছে? আমি যেহেতু খুব কম করে করছি লাচ্ছাটা, 500 দুধে করছি, 500 দুধটা ফুটিয়ে ফুটিয়ে মোটামুটি 300 করে নেবো, ঠিক আছে? চলো, এটা ফুটে যাক আগে। এই দেখো, দুধটা অলরেডি আমার এতটা ছিল, দুধটা কিন্তু ফুটে 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 অনেকটাই ঘন মতন হয়েছে। এই দেখো, ঠিক আছে? এই যখন মানে বেশি ঘন তো করবো না। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এখানে আমি স্লিম অ্যান্ড ট্রিম, যেটা ওই ডাবল টোন্ড মিল্ক আছে, ওই দুধটা আমি নিয়েছি, ঠিক আছে? তো চলো, এটা ঘন হয়ে গেছে। এবার দেখো এর সাথে কি করছি। এবার এই দেখো, একটা এলাচ নিয়েছি, জাস্ট একটু ছিঁড়ে মতন নিয়েছি, কারণ শান একদমই এলাচের গন্ধটা পছন্দ করে না। দিয়ে দিলাম, দিয়ে এটা এবার দুধের সাথে মানে ফুটতে থাকুক আর কি। এবার আমি এর সাথে এটাকে আরেকটু ঘন করার জন্য দিয়ে দেবো এই গুঁড়ো দুধ, ঠিক আছে? গুঁড়ো দুধ বেশিটা নয়, গুঁড়োটা দেবো না, বেশ কিছুটা গুঁড়ো দুধ ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ব্যাস, এটাকে একটু হালকা ফ্লেমে রেখেছি এখন আমি। আস্তে আস্তে নাড়াতে থাকি, নাহলে লাম্প হয়ে যাবে। কম আঁচেই করতে হবে কিন্তু এটা। ভালো করে নাড়াতে থাকি। এবার দেখো, এটা অনেকটাই এবার গাঢ় হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমন্ড, পেস্তা, তার সাথে একটু কাজু বাদাম। ব্যাস, এইগুলো ভালো করে দেখো, আমি বেশি মিহি করে চপ কিন্তু করিনি, কারণ এগুলো একটু মুখে পড়লে ভালো লাগে। তো এগুলো এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি, করে দিয়ে নেড়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি চিনি অ্যাড করিনি। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন চিনিটা অ্যাড করব। শান একটু বেশি মিষ্টি খায়, তাই আমি ওর স্বাদের মতনই করছি। যেহেতু এটা আমি বাপি কেউই খাবো না, শানের জন্যই স্পেশালি করছি। এ দেখো, আমি আমার পরিমাণ মতন ওই জন্য দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে চিনি। বেশ একটু ভালো পরিমাণে চিনি দিচ্ছি, নাহলে কিন্তু লাচ্ছাটা ভালো লাগবে না। তো মোটামুটি আমি ওই চামচে 3 চামচ তো দিলাম, ঠিক আছে? এবারে ভালো করে এটা জাল হবে, এটা আরও কিছুক্ষণ ফুটবে। কিছুক্ষণ ফুটে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, বেশ ভালো পরিমাণের গাঢ়ত্ব হয়েছে একদম। এই যে সাইডে যেগুলো আছে, এগুলোও সব চেঁচে নেবে, খুব সুন্দর খেতে হয় এর জন্য, জানো তো? তো খুব মানে অনেক গাঢ় হয়ে গেছে, ঠিক আছে? এর থেকে বেশি গাঢ় কিন্তু করা যাবে না, যেহেতু লাচ্ছাগুলো আবার ভেজাতে হবে। চলো, এবার এর মধ্যে এই যে দেখো, আমার স্যাফরন কেনাই থাকে বাড়িতে, তো এই স্যাফরন বেশি না, অল্প এক পিঞ্চ জাস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, টেস্টটা দুর্দান্ত হয়। এটা দিয়ে আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে দেবো। দেখো, গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার দেখো, এই যে লাচ্ছাটা আমি বলেছিলাম, এটা তো মানে এই দেখো, আমি তোমাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই রকম, দাঁড়াও এটা বার করি। এই দেখো, এই হয়েছে লাচ্ছাটা, ঠিক আছে? এরকম গোল গোলভাবেই আমি ডুবিয়ে দিচ্ছি, আমি কিন্তু ভাঙবো না, কারণ ভাঙলে না মানে বেশি দুধের মধ্যে আর কি নেতিয়ে যায়। এই দেখো,
3টে করে রাখি, তাহলে ও কালকে একটু টিফিনেও নিয়ে যেতে পারবে। এই যে, এর মধ্যে এবার ডুবিয়ে দেবো। এগুলো কিন্তু সুন্দর করে দুধটা অ্যাবজর্ব করে নেবে, জানো তো। এই দেখো, এবার এর ওপর দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি। এটা মজুক। এই দেখো, এগুলো বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এরকম দেখো আস্তে আস্তে এই দুধ কিন্তু অনেক অ্যাবজর্ভ করে নেবো, ওই জন্য আমি বেশি গাঢ় কিন্তু করিনি। এই দেখো, আস্তে আস্তে আমি গরম দুধটা এরম করে এবার আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটস। আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। দেখো, চাপা দিয়ে দিলাম, এবার 10 মিনিট চাপা দেওয়া থাক। তারপরে ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। চলো, 10 মিনিটস হয়ে গেছে, এবার এটাকে তুলি। আহা হা, লাচ্ছা একদম রেডি। এই দেখো, আমি বলেছিলাম না দুধটা অ্যাবজর্ভ করে নেবে। এই দেখো, দুর্দান্ত হয়েছে লাচ্ছা। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে।